প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ। এক নম্বর হলো কথা, কি বললাম? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক যখনই হবে, যে টাইমে যে সময় হবে, সেই সময়ের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। একটা উদাহরণ দেবো, বলুন। এই দেখেন, আপনি মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে, নিয়ত বেঁধেছেন, বেঁধে সূরা কেরাত পড়ছেন, কথা। নিয়ত বাঁধলেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ। তাহলে কথা কাজ দুটো মিললো তো? অন্তরটা বাদুড়িয়ায় পড়ে আছে, বুঝতে পারছেন না? মনটা বাদুড়িয়ায় পড়ে আছে। এসআইআর এর ফর্মে নাম এসছে, হিয়ারিং এ নাম এসছে, ওইটা নিয়ে টেনশনে আছে। নামাজ পড়ছে, বডি মসজিদে, মন পড়ে আছে ওইদিকে। হবে না। কথা, কাজ, অন্তর, তিনটে যখনই এক হবে, যে সময় এক হবে, তখনই আল্লাহ ইবাদত কবুল করবে। জোরে বলুন। এই জন্য সবসময় ভালো কাজ করার দিকে থাকবেন। কথা, কাজ, অন্তর যখন ভালো কাজের দিকে থাকবে, যখনই থাকবে তখনই কবুল হয়ে যাবে, সে যেই শ্রেণীর মানুষ হোক। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, আপনাদের ধারণা হয় মাওলানা মলি সাহেবরা ওরাই মনে হয় আল্লাহর খুব প্রিয়? না গো বাপ, আপনি কি ভাবছেন? দাঁড়ান, মেরাজের হাদিস একটা আনছি, একটু পরেই আসছে, দাঁড়ান। আজকের মেরাজের রাত, আপনি কি জানেন কালকে সবে মেরাজ? 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সবে মেরাজ বলে। হ্যাঁ, এই রাতে এসেছিল নামাজ, এই রাতে এসেছিল রোজা। এই যে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা করেন, এই রাতে এসেছিল। আজ সবে মেরাজের রাত, আপনি খেয়াল করেছেন? আবার জুম্মার রাত, কত গুরুত্বপূর্ণ রাতে আপনারা জলসা দিচ্ছেন, এখনো বুঝতে পারেননি। এত বড় ইবাদতের রাত আজকে আপনি ভাবতে পারেননি। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলেন, এবার আসছি 4 নাম্বার। জিকির মানে কি জানেন? নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এজন্য একটা শব্দ বিভিন্ন অর্থ দিচ্ছে, দেখুন কি ভাবছেন? আবার জিকির মানে গবেষণা করা, জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কোরআনের দলিল সব আছে কোরআনে, কি নেই কোরআনে আমরা আপনাদেরকে বলতে পারিনি, এই জন্য প্রবলেমে পড়েছি। চলো, আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে, আচ্ছা একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা একটু, কারণ অনেক সময় টান না দিলে বললো বেকার, খুব কষ্ট হয়। চলে আমার বাপেরা, এবার আসছি কালেমায়ে তয়্যিবা পড়লাম, কেন পড়লাম? এবার হাদিস দুই একটা শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। শুনে নিন, কোরআনের আয়াত পড়লে শুনলে নাকি, হাদিস পাক পড়লে শুনলে নাকি, কিছু বুঝতে পারছেন? চলো আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা যে জায়গাটায় বসেছেন, এই জায়গার গুরুত্বটা একটু বলবো কি বলুন? চলুন, জায়গাটা কিন্তু ফালতু জায়গা নয়, দেখে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, কিছু সাহাবী। তো নবীজি বললেন, তোমরা বসে বসে কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি শুনে খুশি হলেন, হয়ে কি বললেন জানেন? শুনে নিন, হাদিসটা শুনুন।
ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানেটা কি? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবী বললেন, ক্বালা, ক্বালার সাবজেক্ট বা ফাইল হলো নবী, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। তাহলে জায়গাটা বেকার নয়। প্রত্যেকটা আমি প্রমাণ দিয়ে দিয়ে বলছি, বাপ আমার একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার লাস্ট হাদিস জিকিরের। আচ্ছা বাপেরা, আমার সামনে একটা মাইক্রোফোন আছে না বাবা? আচ্ছা, এটা যদি এখনই খারাপ হয়ে যায়, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু জানি না। এখন আল্লাহ রসুল কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে, যন্ত্র খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, মুনাফিকি, চিটিংবাজি, গিল্লা, গিবত, গিয়ে গিয়ে অন্তরটা না ময়লা হয়ে যায়। মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায়, তখন সারাবার রাস্তা কি? দেহ যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, অন্তর যদি ময়লা হয়, আল্লাহর নবী কি বলছে শুনুন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আপনি কি ভাবলেন? আল্লাহ রাসূল বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বললেন, মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে, সারা শরীরটা তখন ভালো থাকে। আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায়, সারা শরীরটা তখন জঘন্য হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। এজন্য বাপ, অন্তরটা পরিষ্কার করুন, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন, কিছুই হবে না। অন্তরটা পরিষ্কার করুন। এই জন্য বুখারীর প্রথম হাদিস ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার সঙ্গে একটু বলবেন, সেটা আমার সঙ্গে একটু বলুন। আমি বলছি, আপনারা বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। তো যাই হোক আমার বাপেরা, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে কিছু প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে বেশ অনেকটা সময় করে ফেললাম। চলুন একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা লাগছে, আপনারা আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো। সময় আছে তো নাকি? ঠিক আছে। আজকে আলোচনা রাখবো কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা বলে দিচ্ছি। আজকে কিসের রাত বাপ? আচ্ছা, আরেকটা কিসের রাত? জুমার রাত। এই কোরআনে একটা সূরা আছে, সূরায়ে জুমা। সূরায়ে জুমা 28 পারায় সূরাটি আছে। তো ওই সূরায়ে জুমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। গোটা সূরাটাই মুখস্থ আছে বাপ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন? দেখেন, মুতাশাবিহাত আয়াত আছে, তো মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বাবা। এজন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসি, যাতে করে একটু ইমানি তৃপ্তি পাওয়া যায় বাপ। চলেন আমি আপনাদের কাছে
প্রথমত 5টা দিক আলোচনা রাখবো। প্রথম 5টা দিক কি কি? 1 নাম্বার, আমার হাতে যে কিতাবটি আছে কিতাবটির নাম কি বলুন? কোরআন। কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহকে আমাদের জেনে নিতে হবে। দেখেছেন আলোচনা কোথায় ঢুকে গেলাম? কি আল্লাহ, তার পরিচয় কি, তাকে মানবো কেন, কি দরকার ছিল, তিনি আমাদের কি দিয়েছেন। চলুন একটা একটা করে কোরআনের ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। এরপরে আসছি, এই কিতাবটি যার উপরে এসেছে তার নাম কি? বল 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 বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন তাকে আমরা মানব, তার পরিচয় কি, সেটাও দেব। এবার আসছি, আল্লাহর কথা এসেছে এই কিতাব, তাই তো? এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, এ প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কটা বিষয় হলো? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, 3টে এলো। এবার আসছি, তাহলে আমরা কি করতে আছি? আমরা হলাম কোরআন মোতাবেক আমলকারী, তাই তো? আমরা আমল করব, কোরআন মোতাবেক চলবো, আমরা আল্লাহর বান্দা। আমাদের সম্পর্কে কোরআন কি বলেছে একটু দেখে নেব। আমাদের সম্পর্কে কোরআন কি বলছে, ব্যাস হাদিস কি বলছে। তাহলে 4 নাম্বার বিষয় এলো। আর 5 নাম্বার বিষয় হলো, আজকে রাতটা হলো মেরাজের রাত। সবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছিলেন। তো সেই মেরাজের রাতে রাসূলুল্লাহ আজকের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি কি জিনিস দেখেছিলেন আর জাহান্নামে কি কি দেখিয়েছিলেন, সেই দিকগুলো আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। তাহলে 5টা বিষয় আমরা পেয়ে গেলাম, মনে থাকবে তো? চলেন, যদি আমি ভুলে যাই বাবা, আমাকে একটু, আমি ভোলা মানুষ, আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাই। আসছি, প্রথমে আমরা আল্লাহর আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন? জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি, কোরআন থেকে আমরা জানবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কি, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নিন বাবা, ওদিক জানা বাপ, যা বাপ। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? কতগুলো পয়েন্ট আপনারা যারা রেকর্ডিং করছে এরা বুঝতে পারছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, মোটে 17টা প্রশ্ন কোরআনে আছে। নবীর সাহাবীরা নবীকে করেছেন জানার জন্য, আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সাহাবীরা প্রশ্ন করেছেন কটা? মাথায় রাখুন, তার মধ্যে 2-4টে প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন। তো এবারে যখন নবীকে বলা হলো যে তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, নবীজি চুপ করে আছেন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন আর সবসময় চুপ থাকাতে ভালোবাসতেন নবীজি। আর যখন কথা বলতেন তখন অল্প কথা বলতেন আর ব্যাখ্যা হতো অনেক বড়। এজন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা? জাওয়ামিউল কালিম অনেকে বলা হতো, মানে অল্প কথা ব্যাখ্যা হবে অনেক বড়। নবীর কথা ছিল এরকম। তো নবী চুপ করে আছেন। এমতো অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো আমার পরিচয়টা ওদেরকে দিয়ে দাও। জিবরাইল এলেন, এই সূরাটা নাজিল হলো, আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কি সূরা? আল্লাহ বললেন, জিবরাইল বললেন যাও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলে দাও। জিবরাইল এলেন, আয়াত নাজিল হচ্ছে। কি বললাম? উচ্চারণটা করুন। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। কয় বয় হস্যউলা কুল মানে বলো, আর কয় হস্যউলা কুল মানে খাও।
হয়েছে? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মারাত্মক আলোচনা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে একটা ইসলামিক শব্দ বলে, আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো দেখি? আরে বলুন না রে ভাই। বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। ও বাবা, তালাক নয়, শব্দটা হবে তলাক। ওর আরবি উচ্চারণ কি জানেন? তোয়েল আমারিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। দেখেছেন? পুরো উল্টো। এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। জানেন বাবা কি বলবো? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ, অনুরোধ করে আপনাদেরকে বলছি, এগুলো খেয়াল রাখবেন। এই টোটাল কোরআনের মধ্যে আছে তলাক শব্দ আছে মাত্র সব জায়গায়, আর তালাক শব্দ এক জায়গায় আছে সূরা মুমিনের 15 নম্বর আয়াত। হুজুর দেখুন তো, তেল আমালিফ কফ, তাই না? এখানে তো এই নেই, এই একটাই আছে টোটাল কোরআনের মধ্যে। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানব পার্থক্য, উচ্চারণটা ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন জিবরাইলকে, নবী বলো, নবী তুমি বলো। নবী বললে, চুপ করে আছেন। হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো, সে আল্লাহ হলেন একক। চুপ একদম। তারপরে আল্লাহুস সামাদ, নবী তুমি বলো, আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, ওরা যে বলছে আল্লাহর স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, নবী তুমি বলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরা আবার প্রশ্ন করছে না নবী যে আল্লাহর সমকক্ষ কে আছে, সমতুল্য? আল্লাহ বলছেন, নবী বলো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই 4টে বাক্য হলো আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনে হলো এই 4টে বাক্য আল্লাহর পরিচয়, এই টোটাল কোরআনে। আচ্ছা, আমি যে সূরাটা পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, বলুন তা আমি পড়লাম কেন? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। কোথায় আছেন আপনি? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবে। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে। আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনি, আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। রাস্তার ধারে না একটা বিরিয়ানির দোকান আছে, লাল কাপড় জন্য একটা হাঁড়ি বসানো আছে, লেখা আছে হাজি বিরিয়ানি। যখন দোকানের সামনে গেছেন, সুন্দর সেন্ট নাকে আসছে। আচ্ছা, এই সুন্দর সেন্টটা নাকে আসা, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ?
বলুন 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 বলুন। সেন্টটা আনন্দ না? বুঝলাম। খাওয়াটা বেশি আনন্দ না সেন্ট শোকাটা আনন্দ? ও বলছে সেন্টটা আনন্দ, খাওয়াটা বেশি আনন্দ, তাই তো? তা আব্দুল্লাহিল মারুফ কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছে, আপনি শুনছেন, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়ে বাংলা মানে করতে পারবেন, এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। আমার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের কেমন কেমন লাগবে, কিন্তু না বাপ, ইসলাম এমনই ধর্ম, ইসলাম এমনই ধর্ম, প্রত্যেককেই শিক্ষা করাতে চায়, ইসলাম শেখাতে চায়, কোরআন শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না, এটাই প্রবলেম। আর মুসলমানরা বর্তমানে বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে, সকলে নয়, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে। কি জানেন? এক নাম্বার হলো না জেনে, আর দু নাম্বার হলো ভুল জেনে। কি বললাম কি বললাম? না জেনে আর ভুল জেনে। না জেনে তো মরেছে, আর ভুল জেনে আরো বিপদে পড়েছে। আসুন একটা একটা করে বলি, বাড়ি থেকে ভাববেন। একটা ছোট্ট কথা বলে দিই, প্রিয়জন আর প্রয়োজন। কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন আর প্রয়োজন। সেদিন আমি MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলো বলছিলাম যে প্রিয়জন আর প্রয়োজন। তা বলছে স্যার এ তো মারাত্মক শব্দ, আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা অসুস্থ, তুমি বাঁচাও, তুমি যদি বাঁচিয়ে দাও তাহলে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, আর হরদম মসজিদে দান করব। ফেরেশতারা বলছে আল্লাহ, আল্লাহ আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছে চিটিং বাজি রে, দেবে না, কিচ্ছু দেবে না, যেই ভালো করে দেবো ও আমাকে অস্বীকার করবে। ঠিক না বেটি? এটা কোরআনের দলিল দেবো, দেবো কি বলুন না? কোরআন বলছে, আমি বলিনি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আদমের সন্তানেরা এমন, এরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রিয়জন আর প্রয়োজন। আল্লাহর যারাই প্রিয়জন হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও হন না। আপনার মনে হচ্ছে না আমি দাড়ি চেঁচে ফেলেছি, আমার মাথায় টুপি নেই, প্রিয়জন হব কি করে? না, আপনি ঠিক অন্তরটা ঠিক রাখুন, ডাকার মতো ডাকুন, 3টে জিনিসকে এক জায়গায় করে ফেলুন, কথা কাজ অন্তর করুন না, দেখবেন পাবেন। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন কোনো বিপদ আপদ ও দাঁড়িয়ে বসে শুয়ে, কটা ভাষা বললো, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি?
এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলে দিচ্ছি, ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? ভালোবাসা আর ভালো লাগা, আপনি ভালোবাসুন, ভালো লাগাবেন না। আরে ভালো লাগার কোন স্থায়িত্ব থাকে না। এই লোকটাকে আজ ভালো লেগেছে, এখন দুদিন পরে নাও ভালো লাগতে পারে। ভালোবাসাটা ওটা হয় না, ওটা চিরস্থায়ী। ভালোবাসা, ভালো লাগা একটা শব্দ বললাম, আর একটা শব্দ কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন। আর একটা শব্দ বলছি, 3 নম্বর শব্দ আর একটা বলছি, আবেগ আর বিবেক। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, আবেগ নিয়ে চলবেন না, আবেগটাকে ত্যাগ করুন, বিবেক নিয়ে চলুন। কথাটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না যেটা আল্লাহ এবং নবী পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, মনে পড়েছে তাই বলছি। কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে মুম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ উনি। দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনই। তা থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া। তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম। আপনারা তো হারাম হারাম করলেন, আমি চুপ করেছিলাম। তারপরে লাস্টে আমি বলছি, মদ খাওয়া হারাম মুসলিমদের জন্য, কোরআন মোতাবেক মুসলিমদের জন্য মদ খাওয়া হারাম। উনি বলছেন যে কোরআনে পড়লাম যে মোমেনদেরকে বলছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, মানে জেনা করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো স্যার আমি তো মুসলমান নই, তাহলে আমি যদি মদ খাই, শুকরের মাংস খাই, অথবা আমি যদি ব্যভিচার করি, কেন আল্লাহ আমাকে পরকালে শাস্তি দেবেন? আমি তো মুমিন নই, আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি, আমাকে তো হালাল খেতে আল্লাহ কোরআনে বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন?